আমি 1998 সাল থেকে হাজীদের খেদমত করি এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় সরকার ক্ষমতায় থাকাকালীন সময় আমার পিতা আল্লামা দেওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমিন। তিনি ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ধর্ম মন্ত্রণালয়ের সেই সময়কার যিনি মন্ত্রী, তিনি আপনাদের মতন এরকম জনসভায় সকলের সামনে বলতেন, সকল মন্ত্রী বেগম খালেদা জিয়া, একমাত্র ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী আল্লামা সাইদি, কারণ তার সুপারিশে তিনি মন্ত্রী হয়েছিলেন। আমি কি আপনাদের সাথে কখনো কোন ধরনের জোর জবরদস্তি অথবা কোন ধরনের অতিরিক্ত সুযোগ সুবিধার কথা বলেছি, নেওয়ার চেষ্টা করেছি? কোথাও কখনো আপনাদের সাথে কোনো অসদাচরণ করেছি? আমি সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করেছি। দখলদারিত্বের মধ্যে আমরা ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। কিন্তু প্রশ্ন হলো, ভাই, আমি তো আপনাদের মতনই হাজীদের খেদমত করে কিছু টাকা কামাই করার চেষ্টা করেছি নাকি? আমি যখন করোনা ছিল 2 বছর আপনাদের হজের বন্ধ ছিল, হজ করা যায় নাই, সেই সময় আমার এই ভাইয়েরা অনেকে ফোন করে জিজ্ঞাসা করছেন যে কিভাবে আপনি চলেন, কিভাবে আপনার সংসার চলে। ভাই, আমরা 2টা বছর হজ আমরা করতে না পারে তো একেবারে রাজার অবস্থা হয়ে যাচ্ছি। আর আজকে আমি সেই 2012 সাল থেকে আজ অব্দি বিনা কারণে আমার কোন ধরনের অভিযোগে পর্যন্ত কোনোদিন কেউ দেখাতে পারবে না আমার লাইসেন্সটা স্থগিত করে রেখে দেওয়া হয়েছে। কি কারণে? আমি আল্লামা সাইদি সাহেবের ছেলে। এর বাইরে কোনো কিছু ছিল না। আজকে মনে করেন আমার শিমুল ভাই বর্তমান কমিটির বিষয়ে অনেক কথা বললেন। আলহামদুলিল্লাহ, আমার সব কমিটির সব ভাইকে আমি চিনি, সকল ভাইকে চিনি। কমিটির এমন কোনো ভাই নেই যে ভাইকে আমি চিনি না। কিন্তু একমাত্র তফসির যার কাছে অসম্ভব গেছি, আমার লাইসেন্সের ব্যাপারে একটু কথা বলেন। সে তো আমার ব্যাপারে কোনো কথা বলে নাই। দুর্নীতির ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু সে তো আমার কোনো বিষয়ে কখনো কোনো কথা বলে নাই। তাদের সদস্যের বাবা মারা গেছে, সে কি কোনো সব প্রস্তাব দিয়েছে? ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন, সব প্রস্তাব তো সে দিতে পারত। আমার বড় ভাই মারা গেছেন, সে তো কোনো সব প্রস্তাব দেয় নাই। পক্ষই সেই হাজার কোনোভাবেই সভাপতি থাকতে পারে না। পারা যান, এখানে কোনোভাবেই তাকে কোন অবস্থাতেই তাকে সভাপতির পদে দেওয়া যাবে না। এক দাবি, নতুন সভাপতি নির্বাচিত আপনার কমিটিতে যারা আছেন তারা থাকবেন ইনশাআল্লাহ, কিন্তু নতুন কমিটি হবে, সেই কমিটির নতুন সভাপতির দাবি আমি জানাচ্ছি। এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন সকলের কাছে আমার একটা দাবি, কারণ আমি ব্যক্তিগতভাবে আমি না, আমার মতন অনেক মানুষ এইখানে ভুক্তভোগী আছে। কারণ যারা এই সংগঠনের সাথে জড়িত, তারা সংগঠনের বাইরেও তারা সামাজিক কাজের সাথে জড়িত আছে। আমরা তো ব্যবসার সাথে মিশাই নাই, ব্যবসার সাথে কোনোভাবেই রাজনীতি মিশাই নাই। আপনাকে বলতে পারবেন আপনাদের সাথে কোন ধরনের রাজনৈতিক আচরণ আমি করেছি? আমি কেন রাজনৈতিক শিকার হব? হাবের কাছে এসে হাব কেন তৈরি করা হয়েছে? হাবের সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট কাজ করার জন্য হাব তৈরি করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কি পেলাম? আমার মতন এরকম অনেক ভাই আছে যারা জুলুমের শিকার হয়েছে। আজকে হঠাৎ করে প্রোগ্রাম ডাকছেন, হঠাৎ করে চলে আসছি, হঠাৎ করে কথা বললাম। আমার মতন ভুক্তভোগীরা একদিন এখানে দাঁড়ায় যাবে। কাজেই তার আগে হাবের সদস্যদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, কমিটি কি করবেন না আমি জানি না, কিন্তু কমিটির এই সভাপতি থাকতে পারে না। এই কথা বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।